আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের বান্দরবনের তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আমরা আজকে যাচ্ছি নীলগিরিতে। সো এই বান্দরবনের যাত্রাতে আমাদের একটা বিরাট সমস্যা হয়েছে। সেই সমস্যাটা হচ্ছে শীতকালীন কোল্ড স্টার্ট সমস্যা। সবার গাড়ি সেলফ নিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। বেশিরভাগ সময় দেখা যাইতেছিল যে সেলফ নিতেছিলই না। হেলেনের গাড়িটা আমরা অনেকক্ষণ ধরে প্রায় 15 মিনিট যাবত ট্রাই করার পরে ওর গাড়িটা সেলফ নিছে। তো এতে করে আসলে সেলফ মোটরের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এরপরেও আসলে কিছু তো করার নাই, কারণ এই গাড়িগুলোতে কিক নাই, এবং কিক না থাকার কারণে আমরা এটা বারবার সেলফ দিতে 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 গাড়িটা অবশেষে স্টার্ট হয়, এবং স্টার্ট হওয়ার পরপরই কিন্তু আমরা অন্যদের যে গাড়িগুলো সেই গাড়িগুলো আমরা স্টার্ট দেওয়ার চেষ্টা করি, এবং বারবার আসলে সেলফ মোটরের ঝামেলা হইতেছিল, সেলফ নিতেছিলই না একমাত্র কোল্ড স্টার্টের কারণে। সো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, এই শীতকালীন সময়ে যাদের কিক স্টার্ট নাই তারা চেষ্টা করবেন হচ্ছে গাড়িটাকে কুয়াশা থেকে একটু বিরত রাখার। যদি কুয়াশার থেকে একটু দূরে রাখতে পারেন গাড়িটা, তাহলে কিন্তু গাড়িটা সেফ থাকবে। আপনার গাড়িটা অ্যাটলিস্ট স্টার্ট নিতে কষ্ট কম হবে। একটু শীত শীত লাগতেছে, মনে হইতেছে যে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা। আর আমি কাপড়টাও পরছি একটু পাতলা মতো করে। আমার মনে হয় একটু শহরে যদি একটু দাঁড়ানো যায় তাহলে আমি আমার জ্যাকেটটা গায়ে দিতে পারবো। এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে নীলগিরিতে। এবার পিলিয়ন নিছি আমি, যেহেতু হেলেনের গাড়িটা স্টার্ট দিতে অনেক ঝামেলা হইতেছিল, সেহেতু এখন আমি ডিসিশন নিয়েছি যে আমার পিছনে পিলিয়ন নিব। সো এই ফার্স্ট পিলিয়ন নিয়ে আমি নীলগিরিতে যাচ্ছি। তো দোয়া রাখেন আপনারা সবাই। আর রাস্তায় তো প্রচুর শীত লাগতেছে, এই শীতে তো ঠান্ডা লেগে যেতে পারে আমার, তো একটু পরে জ্যাকেট পরে নিব। তো চলেন যাই। ফাইনালি আমরা পাহাড়ে উঠে গেলাম। যেমনটা ভাবছিলাম তার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড এই কারণেই হইলাম। আমি ভাবছিলাম যে পাহাড়ে সম্ভবত খুবলানোর রাস্তাগুলো ঠিক হয়ে যাবে, বাট আনফর্চুনেটলি খুবলানোর রাস্তাগুলো তো ঠিক হয়ই নাই। আরও কেমন জানি একটা বিশ্রী সিচুয়েশন হয়ে গেছে। আর নিজে নিজে আমার ফোনটা ঠিক হয়ে গেছে, থ্যাংক গড। আমি তো ভাবছিলাম ফোনটা ঠিক হবে না, কিন্তু ফোনটা ঠিক হয়ে গেছে। মিলনছড়ি যেটা, এই মিলনছড়িটা আমরা ক্রস করতেছি। এই ব্লাইন্ড স্পটগুলোতে কিন্তু অবশ্যই আপনাদের হর্ন দিতে হবে, মনে রাখবেন। ব্লাইন্ড স্পটে যদি হর্ন না দেন তাহলে আসলে অনেক বিপদ। লেনটা মেনটেন করবেন, লেনটা মেনটেন করে আপনাদের আগায় যাইতে হবে। ভিউটা অনেক সুন্দর, আশেপাশে সিনিক বিউটিগুলো খুবই সুন্দর। আর হেলেন সবার সামনে, ও আমাদেরকে গাইড করতেছে ডানে বামে বাঁক আছে কিনা। ফার্স্ট টাইম আমি পিলিয়ন নিয়ে পাহাড়ে চালাইতেছি, যেখানে কিনা বাইকাররা কখনো অর্থাৎ দেখা যায় যে পিলিয়ন টিলিয়ন এভাবে নিয়ে চালায় না, কিন্তু এই ফার্স্ট টাইম পিলিয়ন নিয়ে চালাইতেছি। খারাপ লাগতেছে না। ব্লাইন্ড স্পটে হর্ন না দিলে বিপদ, যে এইসব বাঘগুলোতে বড় গাড়ি থাকলেই ঝামেলা হয়ে যায়। একটু সাবধানে গেলেই কিন্তু আপনারা ইজিলি রাস্তাগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমি একলা হইলে হয়তো বা আরও একটু আরামে যাইতে পারতাম, কিন্তু পিলিয়ন নেওয়ার কারণে একটু গ্রিপটা ভালো পাইতেছি। আর বাইকারদের মধ্যে একটু গ্যাপ থাকা ভালো, ভালো লম্বা গ্যাপ থাকলে ব্রেক করে মজা পাওয়া যায়। হিল রাইডিংয়ের মধ্যে যদি বাইকের এই যে ডাউন হিলের মধ্যে ব্রেক করাটা শিখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটুকু টাইম সেভ হয়ে যাবে। যেমন এই যে এখন ডাউন হিল দিয়ে নামতেছি, এই ডাউন হিলগুলোতে অলওয়েজ চেষ্টা করবেন হচ্ছে কম্বাইন ব্রেক না করার। কম্বাইন ব্রেক যদি একসাথে করেন তাহলে আপনার দুইটা ব্রেকই গরম হয়ে যাবে, আর দুইটা ব্রেক যদি গরম হয় তাহলে কিন্তু ব্রেক সহজে ধরবে না। সেই ক্ষেত্রে আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যে সামনের ব্রেকটা একবার ধরবেন, পিছনের ব্রেকটা একবার ধরবেন। তাহলে হবে কি, আপনাদের ব্রেকটা গরম হবে না, আর গরম না হলে আপনারা ইজিলি কিন্তু আপনাদের বাইকটাকে একদম শেষ পর্যন্ত হিলে রাইড করাইতে পারবেন। সো এটা অবশ্যই ম্যান্ডেটরি। আপনি আবার নামলেন কেন ভাই গাড়ির থেকে? এত সুন্দর গাড়ি থেকে নামলে হবে? ভাইয়া আপনি
হালকা সামনে আসেন, এখান থেকে আবার জাম হয়ে গেছে। হালকা সামনে আসেন, তাহলে ওই গাড়িগুলোকেও বলে বলে একটু চাপাই দিচ্ছি। বড় ভাই, হালকা একটু বাঁদিকে চাপায়া সামনে আগান, ওই গাড়িটারে সামনে যাইতে বলছি। বড় ভাই, হালকা একটু বাঁদিকে চাপায়া সামনে আগান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ারা, আপনি বাঁদিক দিয়ে ঢুকে পড়েন। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, কি সুন্দর গিরি খাদের মতো, একদম দেখলে মনে হয় যে ওয়াও, অসাধারণ। এখানে একটা স্পিড ব্রেকার, যদিও খুব কষ্ট লাগে স্পিড ব্রেকারগুলো দেখলে, মনে হয় যে স্পিড ব্রেকার না থাকলে খুব ভালো হইতো। N250 বাইকটার পাহাড়ি হিল রাইড এক্সপিরিয়েন্স যদি বলি, আমার পেছনে প্রায় 20 কেজি ওজনের জিনিসপত্র আছে, ড্রোনের ব্যাগ ট্যাগ হাবি জাবি এগুলো সব কিছু আছে। সাথে আমার পেছনে একজন পিলিয়ন আছে, এবং মেল পিলিয়ন। অবশ্যই ওজন, আমার যেহেতু ওজন বেশি, ও মাই গড, আমার যেহেতু ওজন বেশি, মেল পিলিয়নের যেহেতু হাইট ভালো, সো ওনারও ওজন বেশি। সো সব কিছু মিলে হাইওয়েতে পারফরমেন্স দিচ্ছি। এখনও পর্যন্ত এক দাগও তেল কমে নাই। আমি মাইলেজটা পরে চেক করব, কিন্তু ম্যাক্সিমাম সময় থার্ড গিয়ার এবং সেকেন্ড গিয়ারে বেশি চালানো লাগতেছে। তো সেই দিক থেকে যদি চিন্তা করি, মোটামুটি বাইকটা ভালো, কিন্তু লিনিং করতে গেলে কষ্ট হয়ে যায়। এই পিলিয়ন নিয়ে আসলে লিন না করাটাও ভালো, উচিত না করাটাই উচিত। তো ওইভাবে চিন্তা করলে আমি এখন পর্যন্ত ভালোই সাপোর্ট পাইতেছি। ব্রেক ট্রেক তেমন একটা গরম হয় নাই, আর তেমন আমি তো ব্রেকিংটা একটু বুঝে শুনে করতেছি, কম্বাইন্ড ব্রেক করতেছি না, সেপারেটেড থেমে 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 ফ্রন্ট অ্যান্ড রেয়ার ব্রেক করতেছি, যাতে আমার গাড়ির ডিস্কগুলো গরম না হয়। ওভারঅল বেটার ফিল করতেছি। একটু জ্যাকেটটাও খুলে ফেলছি, ঠান্ডাটা ভালো লাগতেছে, যদিও একটু রোদ পড়লে হয়তো বা আরও ভালো লাগতো। গিরি খাটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। ও মাই গড, সিনিক বিউটি দেখবো নাকি আপনাদের সাথে কথা বলবো? ও, পিলিয়ন নিয়ে কর্নারিং করা মজা আছে একটা। সামনে একটা স্কুল আছে। আমার কি একলাই ঠান্ডা লাগতেছে না? ওয়াও, অসাধারণ। ও এগুলা কি কুয়াশা নাকি? ওয়াই জংশনে ছোট্ট একটা বিরতি ছিল, ওই ছোট্ট বিরতিটা শেষ করে আমরা আরও একবার আমাদের যাত্রা পথ শুরু করলাম। নীলগিরি যেতে এখনও 30 কিলো বাকি আছে। বিশ্বাস করেন, নীলগিরিটার পরে আমার খুব মন চাইতেছে হচ্ছে ডিম পাহাড় যাওয়ার, বাট আমার তো ব্যাড লাক, ডিম পাহাড় মনে হয় না যাইতে পারবো। কজ আমি যতটুকু শুনলাম এলাকাবাসীদের কাছ থেকে, সেটা হচ্ছে ডিম পাহাড়টা বন্ধ এখন। আসলে আল্লাহ জানে কি আছে কপালে। তবে এই মুহূর্তে মেইন উদ্দেশ্যই হচ্ছে আমার নীলগিরি পর্যন্ত যাওয়া। আর এখন পিলিয়ন উঠাই দিছি,
পিলিয়ন উঠায় দিয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। পিলিয়ন এখন হেলেনের পেছনে। সো আরও একবার 360 ক্যামেরাটা অন করা, কিছু ভিডিও ফুটেজ নেই, অনুভূতিটাই অন্যরকম। আর 360টা নেওয়ার পরে তো আরও ভালো লাগতেছে, বিকজ অফ বিশ্বাস করেন এই আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার একদম ফুল শ্যুট থাকবে 360 দিয়ে, একদম পুরা এরিয়াল ভিউ, গিরি খাট টাট শুরু করে সব কিছু A to Z সব কিছু দেখা যাবে, প্লাস আপনাদের সাথে আমি ব্লগও করব। সো সব কিছু মিলায় আমি খুবই হ্যাপি, জাস্ট অসাধারণ লাগতেছে, অসাধারণ সেই। দারুণ, এক কথা অসাধারণ। তবে N250 বাইকটা আমি সমতল রাস্তাতে চালায় বেশি মজা পাইছি। আর পাহাড়ে সাসপেনশনের ফিডব্যাক ভালো ছিল, ব্রেকের ফিডব্যাক ভালো ছিল, কিন্তু আলটিমেটলি কি বলবো, মানে যেটা সত্যি কথা এটা হচ্ছে বডি সেরকম একটা লিন করানো যায় না, মানে একদম যে একটা আছে না যে অনেক লিন টিন করানো যায়, ওই লিনটা করানো যায় না, এটাই সমস্যা। সুবহানাল্লাহ, এত সুন্দর দৃশ্যগুলো, আসলে আপনাদের সাথে কি কথা বলবো। আর দেখেন, বলতে না বলতে কিন্তু এখানে দেখেন বিভিন্ন রকম বাঘও দেখা যাইতেছে। সেই সাথে এখানে আমি একটা জিনিস ফিল করছি, সেটা কি জানেন? সেটা হচ্ছে ও দেখেন 2 লেন করছে, সমস্যা নাই, 2 লেন করলেও এরা আবার যখন উল্টা পাশে গাড়ি দেখে তখন আবার রাস্তা করে দেয় ওরকম যাওয়ার মতো করে। বাট আমার পাহাড় দেখতে দেখতে এমন একটা সিচুয়েশন হইতেছে, মনে হইতেছে যে মানে আমি পাহাড়ের কাছে জায়গা। সো পাহাড়ে যেটা হয়, পাহাড়ে আপনার ওই গাড়ির চাপটা একটু বেশি। আর এখন যেহেতু একটু হলিডে, এই হলিডেতে আসলে গাড়ির চাপ বেশি থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু সিনিক বিউটি দেখতে হইলে একটু তো স্যাক্রিফাইস করতেই হয়, কিছু করার নাই। এতটুকু স্যাক্রিফাইস আসলে না করলে আপনি সিনিক বিউটি দেখতে পারবেন না। আর আসলে টাইম ম্যাচ করে সবার সাথে আসাও যায় না, এই জন্য কষ্ট করে হলেও এই সিনিক বিউটিগুলো দেখার জন্য আসি, এইরকম সময় মিল করে আসা হয় আর কি। তবে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, মানে অনেক বেশি চাপ না, আবার অনেক কম চাপও না, সব কিছু মিলিয়ে মোটামুটি একটা চাপ আছে, ওভারঅল বেটার। কিন্তু আমার গাড়িটা আমি যেরকম আসলে ভাবছিলাম যে পাহাড়ে আমি ব্যাকআপ পাবো, 4 valve ইঞ্জিন ইজ 4 valve ইঞ্জিন। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, নেক্সট টাইম যেন তারা যে মোটর সাইকেলগুলো আনবে সেগুলো যাতে 4 valve ইঞ্জিন দিয়ে নিয়ে আসে। মানে এইভাবে 2 valve ইঞ্জিনগুলো হয় কি হাইওয়েতে ঠিক আছে, কিন্তু এইসব পাহাড়ি রাস্তায় 4 valve ইঞ্জিন হচ্ছে বেস্ট। তখন আপনার দেখা যায় যে জিনিসটা চালায় মজা পাওয়া যায়, একটা 100 পাওয়ার পাওয়া যায়। 2 valve ইঞ্জিন ইজ ওকে, নট বেস্ট বাট গুড, ব্যাপারটা এরকম আর কি। সো আর মাত্র 21 কিলোমিটার বাকি নীলগিরি, আর সেই সাথে নীলগিরির অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে যাচ্ছে আমার N250 ও আমি। আর এখানে পাহাড়গুলো তো ভাই যা সুন্দর, তার পাশাপাশি পাহাড়ি ছাগলগুলোও সুন্দর, মানে মনের মধ্যে অনেক কিছু কাজ করতেছে এই ছাগলগুলো নিয়ে। চিম্বুকে সূর্যোদয়, ওকে, এখানে অলরেডি এক টিম আইসা ছবি তোলাতুলি করতেছে। চিম্বুকে সূর্যোদয় একটু লেট হয়ে গেল আমাদের সবার, আর আনফরচুনেটলি লাঞ্চও পাওয়া যায় নাই, এবং এই দোষটা আসলে আমাদের নিজেদেরই। এটা হচ্ছে আমরা এখানে আশেপাশে অনেক ঘোরাঘুরি করতেছিলাম, আর ওই ফাঁকে এক ঝাঁক বড় বড় গাড়ি চলে আসছে এবং গাড়ি ভর্তি অন্য অন্য বিভিন্ন মানুষজন চলে আসছে এবং সবাই মিলে লাঞ্চগুলো নিয়ে নিছে। সমস্যা নেই, আমাদের আসলে লাঞ্চের ক্ষুধাটা নাই, কারণ আমরা প্রকৃতির ক্ষুধা এখন পেট ভরবো, প্রকৃতি দেখতে দেখতে আমাদের পেট ভরে যাবে ইনশাল্লাহ। তো এখন দেখেন এত সুন্দর একটা GSX-R, এটার মধ্যে একটা এনিমের স্টিকার লাগাইছে, ব্ল্যাক GSX-R উইথ ঐশী আর হেলেন উইথ KPT, মানে দুইটা বাঘা বাঘা বাইকের মাঝখানে আমার N250 বেচারা। এখন আমরা রওনা দিব, চলুন। বিশ্বাস করেন, যদি পুলিশরা যদি কিংবা আমাদের এখানে আর্মি যারা আছে ওরা যদি একটু আশ্বাস দিত যে
বলিপাড়া চেকপোস্ট পার হয়ে আমরা ইজিলি আলীকদম ডিম পাহাড় যাইতে পারবো, তাহলে আমি এই সুযোগটা মিসই করতাম না। তাহলে N250 বাইকটার সর্বোচ্চ পারফরমেন্স সম্পর্কে একটা ডিটেল আইডিয়া নিতে পারতাম। তো একটু মন খারাপ লাগতেছে। তার পাশাপাশি একটা দিক থেকে ভালোও লাগতেছে যে আমি বান্দরবান জায়গাটা পুরোপুরি এক্সপ্লোর করতে পারছি, অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে। তারপরে এই যে পাহাড়ের মোটামুটি যে কয়টা হিল রাইড করছি, যতগুলো আপ হিল ডাউন হিল মারছি, প্রত্যেকটা জায়গাতে আমি একটা জিনিস ফিল করতে পারছি যে আমার বাইকটা মোটামুটি ক্যাপেবল, আলহামদুলিল্লাহ। মোটামুটি আরও একটু দুর্গম জায়গা, একটু ভয়ঙ্কর জায়গাগুলোতে যাইতে পারবে, মানে অসম্ভব কিছু না, এটা আমি ভাবতেছিলাম। এবং সত্যি কথা বলতে এটা আসলে সক্ষম, মোটামুটি আপ হিল ডাউন হিল সব দিক দিয়ে সক্ষম। খালি একটা জিনিস, এটা হলে গিয়া সামনে আর পিছনে, সামনের চাকা আর পিছনের চাকা, সামনের চাকা আর পিছনের চাকা, এই দুই চাকা যদি একটু বড় হইতো এক্সারসাইজ করা, তাইলেই হইতো। এক্সারসাইজ বড় করে হইলে আমার আর কোনো দুঃখ ছিল না। মানে কর্নারিংটার মধ্যে আসলে ওই কনফিডেন্সটা পাওয়া যায় না, কষ্টটা হইলে গিয়ে এটাই, বুঝছেন। বাদ বাকি সব কিছুই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। পাহাড় দেখবো না এসব গাড়ি সামলাবো, এটাই বুঝতেছি না। क्या बात है, কমান সুলেমান। আর হেলেন তো হেলেনের ট্যাঙ্ক ইচ্ছা মতো নিয়েছে, সকালবেলা হেলেনের ট্যাঙ্ক ইচ্ছা মতে ধোকা দিতেছিল হেলেন রে। হেলেন বারবার মনে মনে ভাবতেছিল যে কি করলাম জীবনে। আর সেই জায়গায় এখন হেলেন ইচ্ছা মতো পিলিয়ন নিয়া, যেই হেলেন আজকে থেকে ঠিক 2 বছর আগে কেপিয়ার নিয়ে ডাইরেক্ট পাহাড়ের নিচে চলে যেতে নিয়েছিল, সেই হেলেন কেপিটি নিয়া পিছনে পিলিয়ন নিয়ে চালাইতেছে। বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় না, আসলেই বিশ্বাস করা যায় না। क्या बात, क्या बात। মাশাআল্লাহ, কি যে শান্তি লাগতেছে এই সৌন্দর্যগুলো দেখা। 4 গিয়ারে উঠতেছে আমার গাড়ি, কেমনটা লাগে বলেন তো? 4 গিয়ারে উঠতেছে এবং কোনো কষ্ট নাই, কোনো বেদনা নাই, 3 গিয়ারে উঠতেছে। 3 গিয়ারে উঠে যেতেছে, 4 গিয়ারে উঠে যেতেছে, এটা কোনো কথা বলেন? ও ওয়াও, এইসব জিপ সামলাবো না এই সুন্দর রাস্তাটা দেখবো বলেন? ও এই খুবলানো রাস্তাগুলো যদি ঠিক হয়ে যেত আরো ভালো হইতো। গাড়ির চাপ অনেক বেশি, আর সেই সাথে সামনে একটা ঢাল আছে। এই ঢালে এখন কম্বাইন ব্রেক করতে হবে আমাদের। 3rd গিয়ারে গাড়ি যাচ্ছে, সো এখানে একটু হাত ছাড়া প্র্যাকটিস করে দেখি। ও গাড়ি ডানেও টানে না বামেও টানে না, আলহামদুলিল্লাহ অল ওকে। তবে এখানে একটা বাঁক আছে, আবার জিপ গাড়ি ছিল দেখা আপনাদের সামনে দিয়ে আর বেশি হ্যাঙ্কি প্যাঙ্কি করলাম না। পাহাড় দেখবো না গাড়ি চালাবো, পাহাড় দেখবো না গাড়ি চালাবো। দারুণ বড় টার্ন আছে আরো সামনে, এটা মনে হয় উপরে উঠবে গাড়িটা। এখন হচ্ছে আপিল, ঐশিয়াপু আছে, হ্যাঁ ঐশিয়াপু আছে। এই মুহূর্তে আমাদের একটা আপিল আছে। এখানে গাড়িটা 2 গিয়ার করছি, তবে 2 গিয়ার করা মনে হয় ঠিক হয় নাই। ও আঁকা বাঁকা গুলা দারুন, দারুন আঁকা বাঁকা, দারুন। সেরা সেরা সেরা, এত সুন্দর ভিউ, মাথা নষ্ট। বাইকার হিসাবে এটাই তো প্রাপ্তি, এত সুন্দর পাহাড় আছে আমাদের, এত সুন্দর রাস্তা আছে আমাদের। মানে কবে যে দেশের বাইরে যাব, কবে যে দেশের বাইরে যে এত সুন্দর সুন্দর রাস্তাগুলো আবার এক্সপ্লোর করতে পারবো জানি না। আমাদের বাংলাদেশে অনেক বাইকারদেরই তো এই সৌভাগ্য হয়েছে দেশের বাইরে যে ট্যুর করার, দেশের বাইরে বিভিন্ন সুন্দর সুন্দর রাস্তা দেখানোর। আপনাদের কাজী নরেন্দ্র অনেক মন চায় দেশের বাইরের সুন্দর সুন্দর রাস্তাগুলা আমার ক্যামেরাতে বন্দি করতে, কিন্তু আসলে হয়ে উঠতেছে না।
সময় যাচ্ছে সময়ের গতিতে, কিন্তু আমার নিজের যেই ট্যুর করার স্বপ্নগুলা শুধু ঢাকার মধ্যে, বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রয়ে যাচ্ছে। সো আপনারা দোয়া করবেন যাতে পারি কোনো না কোনোভাবে হলেও, যাতে আল্লাহ তৌফিক দান করে, একটা সুযোগ যাতে হয়। দারুণ সৌন্দর্য। এখন নীলগিরিতে প্রবেশ করব। এই যে হচ্ছে নীলগিরির প্রবেশদ্বার। আনফরচুনেটলি ড্রোন আনার সত্ত্বেও ড্রোন উড়াইতে পারলাম না। এখানে একদম স্পেসিফিক ভাবে লিখে দিয়েছে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ। ব্যাড লাক। আল্লাহর রহমতে নীলগিরি ঘোরা সম্পন্ন হলো। অনেক সুন্দর সুন্দর জায়গা ভিজিট করলাম। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। সেই সাথে পর্যাপ্ত যে পূর্ণাঙ্গ শীত পাওয়ার কথা, সেই পূর্ণাঙ্গ শীতটাও পাইলাম। শুধু কুয়াশার দেখা পাইলাম না, এটা মনের মধ্যে একটা দুঃখ রয়ে গেল। এখানেই আজকে বান্দরবনের নীলগিরি পর্বের ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে এই পাহাড়ের সুন্দর সুন্দর ভিউগুলো তুলে ধরানোর, কিন্তু আনফরচুনেটলি ড্রোনটা আমি উড়াইতে পারি নাই বিকজ অফ দ্য সেফটি। ওখানে একদম স্পেসিফিকভাবে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষেধ। সো এই জন্য উড়াইতে পারলাম না। বেটার লাক নেক্সট টাইম ইনশাল্লাহ বাহির থেকে চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। এখানেই ভিডিওটি শেষ করছি। দিস ইজ ইউর কাজিন নওরিন সাইনিং অফ।